হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিয়া ঘোষ। তো দেখো আবার নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার। তো সকালবেলা উঠে অনেক কাজ টাজ পুরো কমপ্লিট করে, ফুল তো পাওয়া যাচ্ছিল না, তো যাই হোক ফুল বেলপাতা সব জোগাড় করা হয়েছে। আমার বড়বাবু কিছুটা নিয়ে এনেছে, আমিও নিয়ে এনেছিলাম। তো দেখো স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। ঠাকুর ঘরে পুজো করতে বসেছিলাম 11:15টার দিকে, আর পুজো করে যখন উঠেছিলাম তখন ধরো 1টা বাজে। প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেগেছিলো। যেমন আলপনা দিয়েছি, ফল কেটেছি, পুজোর জোগাড় যন্ত্র সব কিছু করেছি। কিন্তু তার আগে কিন্তু ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে রেখেছিলাম, ঠাকুরের সিংহাসন ঘর সব করে মেলে রেখেছিলাম। তারপর দেখো পুজো করতে আমি অলরেডি বসেও পড়েছি। আমি পুজো করতে শুরুও করে দিয়েছি। আর ভিডিওটা আগে থেকেই করতাম, কিন্তু যাই হোক ক্যামেরা ধরে লোক তারপর যাই হোক বড় ফোনটা ধরে ভিডিওটা শেয়ার করতে পারলাম। তো যাই হোক আগে শিবকে আমি ঘি লাগিয়ে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। তারপরে পোছা টোছা মেরে তারপরে আমি দুধ ঢালছিলাম মাথায়। যতই মাসে হোক না কেন সেটা কোনো কথা নয়, শ্রাবণ মানে শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালতে হয়। তো যাই হোক আজকের দিনটা বেশি স্পেশাল, শ্রাবণ মাসে প্রথম। তো যাই হোক এ মাসে যে 4 দিন হোক বা 5 দিন হোক এখানে পুজো করতে হবে। তো যাই হোক আমি পুজো করতে শুরু করে দিয়েছি। আর তোমরা এই পুজোটা কে কে করো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো দেখো আমি যেরকমভাবে পুজো করি আমি সেরকমভাবেই পুজোটা করলাম, মন প্রাণ ভরে। কিন্তু অনেক মানে গুছিয়ে গাছিয়ে ভক্তিভাবে পুজো করি। আর ছোট থেকে আমি শিব পুজোটা করি। তো অনেক মানে এটা বলতে পারো যে না তুমি শখ করে করছো, শখ করে নয়, মানে ছোট থেকে আমার একটা ইচ্ছা ছিল যে পুজো করবো। তো কী পুজো করবো ভেবে পেতাম না। তারপরে বললাম যে আমি শিবরাত্রি পুজোই করবো। তো শিব পুজো শুরু করেছিলাম, তো সেই থেকে তুলেছি বলে কোনোদিনও ফেলি না, যেখানে যাই না কেন শিব পুজোটা আমি করি। তারপরে দেখো সেদিনকে তুলসী মন্দিরটা নিয়ে এনেছিলাম, তোমাদের দেখানো হয়নি। এই মন্দিরটা নিয়ে এনেছি, নিয়ে এনে এখানে রেখেছি। তো পরে যখন মিস্ত্রি লাগাবো তখন ধরো আরেকটু উঁচু করে বসিয়ে নেবো। এখানে আপাতত এরকম করে রেখে তো তুলসী গাছ লাগিয়ে আমি বাইরে পুজো করছি। তো আমি কিন্তু যখন পুজো করি বাইরেও আমি প্রদীপ ধূপ জেলে তারপরে দুধ গঙ্গা জল দিয়ে এরকমভাবে পুজো করি। এটা মানে সোমবারে করি, তাছাড়া প্রত্যেক দিন আমি ঠাকুরের কাছে ফলের কপাল ভালো বললে চলে। কেন একটা সিংহাসন আগে ছিল আর একটা দিল্লি থেকে নিয়ে এনেছি, কারণ পুজো করতাম বলে সিংহাসনটা খুব ভালো লাগতো, সেইভাবে নিয়ে এনেছি। তো দুটো সাইডে রাখা আছে, দেখে বুঝতেই পারছো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আজকে দিনটা আমার খুব খুব ভালো লাগলো। আর আমি সবুজ চুড়িতে পরে নিয়েছি 1 তারিখে, তোমরা তো সবাই জানো। তো চলো।